সরি ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। এই আপনাদের কি চোখ কি আকাশে তুলে হাঁটেন নাকি? এমন ভাবে হাঁটাহাঁটি করেন বুঝলাম না কাহিনী। আমি মনে হইতেছে ইচ্ছা করে দিচ্ছি, আমি তো আর ফোন টিপতে টিপতে আসতেছে না, আমি নয় ফোন টিপতে টিপতে যাইতেছি। ভাইয়া আসলে ভুল হয়ে গেছে, সরি বললাম তো। ঠিক আছে, সমস্যা নাই, আমিও সরি যেহেতু আমি রাস্তাঘাটে ফোন টিপতে যাইতেছি, আপনিও কিছু মনে করেন না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। আসলে ভুলটা আপনারও হতে পারতো। আচ্ছা যাই হোক, ভাইয়া একটা কথা বলি। বলেন। আপনি কিন্তু খুব সুন্দর এবং ভালো। আপনি কি আপনার নাম্বারটা দিতে পারবেন? ওই যে শুরু হয়েছে বাংলা সিনেমা, ধাক্কা লাগলো, নাম্বার দাও, তারপরে কফির দাওয়াত দিল, কফি খাও, খাওয়ার পরে আবার পার্কে যাও, পার্কে যাও বাদাম খাও, এইসবের পিছনে আমি নাই। এই প্রেম প্রীতি আমার দ্বারা সম্ভব না। ভাইয়া দেখো আমি ওই যে প্রেম প্রীতি করে মেয়েদের পিছনে ফুচকা খাওয়ামু, চটপটি খাওয়ামু, বাদাম খাওয়ামু, পার্কে যায় না, এই সবে টাকা নষ্ট করে পারবো না। হ্যাঁ, টাকা আপনার নষ্ট করতে হবে না। আপনার কত টাকা চাই, প্রয়োজনে আপনাকে আমি কোটি কোটি টাকা দিব, আপনি শুধু আমার হয়ে থাকবেন, এটাই হচ্ছে আমার বড় কথা। তাই নাকি? আপনার বাবার অনেক টাকা আছে? হুম। বলেন কি, কোটি কোটি টাকা? ঠিক আছে আমি রাজি, আমি টাকা হইলে তাহলে আমি কে, আমি যদি একটা চাকরানি হয় হেলো প্রেম করবো পারি। হ্যাঁ কিন্তু ভাইয়া আসলে কথাটা কিন্তু ভুল হচ্ছে। আমি কিন্তু একটা সুন্দর মেয়ে এবং কোটিপতির মেয়ে, সে হিসেবে আপনি যদি এই ধরনের কথা বলেন তাহলে কেমন হয় বলেন? না 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 ঠিক আছে ঠিক আছে, আপনি অনেক সুন্দর, আমি রাজি আমি রাজি। আমার টাকা দিতে হবে, কিন্তু 1 কোটি টাকা দিতে হবে। হুম, ঠিক আছে, কিন্তু আপনার এটাও বুঝতে হবে আমি কিন্তু সারা জীবনের নামে আপনাকে আমার কাছে রেখে দেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি রাজি। ঠিক আছে, তাহলে ভালোই হবে, চলেন। যাবো কই যাবো? আমার সাথে যাবেন, আজকে থেকে আপনি আমার সাথে থাকবেন। না 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 না, আপনি লোক ঘোরাবেন পরে টাকা দিবেন না, ওই সব হবো না। আগে আপনি টাকা নিয়ে আসেন, তারপরে যখন টাকা নিয়ে দেখা করতে পারবেন ওই দিন থেকে আপনার লোক প্রেম করবো, তার আগে না। দেখেন টাকা তো আমার অ্যাকাউন্টে, এখন আমি কিভাবে দিব? আমার কাছে ক্যাশ টাকা নেই। আপনি ক্যাশ নিয়ে আসেন অ্যাকাউন্ট থেকে তুইলা, তারপরে যখন নিয়ে আসবেন তখন থেকে প্রেম শুরু, যান। আচ্ছা ঠিক আছে, হয়তো আপনার আমাকে বিশ্বাস হচ্ছে না, আমি টাকা নিয়েই আসবো। ঠিক আছে যান। আচ্ছা আসি। ভালোই তো, টাকা লাগে আমি আলাড়ের মালিক হয়ে গেলাম না। হ্যাঁ আল্লাহ ভালো হয়েছে। আমি তোর খুঁজতেছি। কি কও? আমি শুনলাম তোর চেহারা ভালো নিগা সব মেয়েরা তোর নিগা পাগল, তুই বলে বিয়া করে বলে মাসিরে দিতে চাস। আমার এরা বিয়া করে বউ দে না, আমার কপালে বউই নাই। এই চাচি মরার পরের থেকে এটা বিয়াও করা হয় না, ব্যাগে খেলে আমার অবহেলা করে। এই দেখ চুল দাড়ি সেভ করে কত স্মার্ট হয়ে ঘুরি, কিন্তু আমার কপালে বউ ধরে না। টিহানা করে চিন্তা করিস না, তোর পুরো 10 লাখ টাকা দেবো। 10 লাখ? তোর জন্য কিছু অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স দিবা? কোন ব্যাংকের চেক? আরে আমাদের মুড়িতে ব্যাংকটা, ওই ব্যাংকের চেক, নগদ 5 লাখ টাকার চেক দিছি। শোন, তুই 9,000 টাকা উঠাই নিয়ে যাবি, আর বিয়া করে তুই বউ জমা দিবি, ওই দিন গে তোরে বাকি 5 লাখ টাকা দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি এই সপ্তাহের মধ্যেই তোমার কাম কমপ্লিট পেয়ে যাবা গা। ঠিক আছে, কথা কিন্তু ওইটাই, আচ্ছা আচ্ছা বউ জমা দিয়া বাকি টাকা নিয়ে যাবি। ঠিক আছে? আচ্ছা 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 মনে রাখিস কই? মনে থাকুনি। আল্লাহ রে, 10 লাখ টাকা কাম পাই গেছি, 5 লাখ টাকা নগদ দিয়ে দিছে, চেক দিয়ে দিছে, কি আনজা তুলমু। কি গো দোস্ত, সুন্দরী মাইয়া, এটা কি লাগে? আরে বিয়া করছি আমি, তখন তো কই নাই কে, মনের বলে কই নাই কে, সমস্যা নাই ওটা নিয়ে। ও বিয়ে করে লাইছাও? হ্যাঁ বউ তো ভালোই সুন্দর। দোস্ত তাইলে না তোমার ব্যবসা বাণিজ্য সব বাদ হয়ে গেল। আরে না, বিয়া করছি না, আমি সব করুম না, বন্ডামি সন্ডামি। দোস্ত কি তোমার বউটা তো ভালোই, এদিকে আনো। কি করবি আবার? বেসবা নাকি? বিয়া মিঞ্চে করে বেসমান নি কে? ধর দোস্ত, তুমি আগে প্রেম করে অন্য ছেলের কাছে বেশি দিতা প্রেমিকারে, এখন বউ বুঝলে দোষ কি? বই দাও, বেশি কিছু না। না না, বিয়া করছেন বন্ডামি বাদ দিছি। দোস্ত কেন লাগবো কত? 5 লাখ দাও, 5 লাখ দিলাম। এবার সমস্যা 5 আছে? লাখ টাকা লোভ দিতেছ বেটা, আমি কি লোভী রে? তুই তোর 5 লাখ টাকা নিয়ে আমি আমার বউ দিয়ে দিমু। আচ্ছা 5 লাখে দিবা না, 7 লাখ দিলাম, সমস্যা আছে? তুই যাচ্ছেন থেকে যা, নষ্ট করিস না, যা। দোস্ত 7 লাখ যদি আমার কাছে বেশি দাও, তাহলে আবার বিয়ে করবা, আবার বেচতে পারবা, কোটি কোটি দের মালিক হয়ে যাবে তুমি, বুঝতেছেন না কে? ওরে তুই জোর করিস না আমারে, আমার জোর করলে কিন্তু আমি মনে কর যে সমস্যা হবো। ই করিস আমি 50,000 এরকম কথা বলে দাও, 8 লাখই দিব। 8 লাখ দিবি? হ্যাঁ। আই দাদা দিয়ে দিলাম। এই টিয়া দিয়ে দিলে। হ্যাঁ আরে
এনে পরে এই এত কি কথা বলতেছো বাড়িতে নিয়ে যাবে না চুপ থাকো হ্যাঁ এনে কথা আছে দোস্ত এখানে আছে 1050 মনে আছে। 50,000 আর এই করিস 7.5 লাখ টাকা দিয়ে দিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্ত। আচ্ছা থাকো গেলাম গা এই যাবা মানে আমাকে নিয়ে যাবা না তোমার কোন নিয়ে যাবো আমি আজব তো এই তুমি আমাকে বিয়ে করছো না তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবা কবে কখন কোন সময় হ্যাঁ আমি না তোমার কাছে কেবল বেচা দিলাম আর দিছি বেচা 8 লাখ টাকা এই তুমি কি পাগল হয়ে গেছো নিজের বউ কখনো অন্যজনের কাছে কেউ বিক্রি করে দেয় আরে শুনো ওগুলো ভালো তো 8 লাখ টাকা কিনছে তোমারে 8 লাখ টাকা কি কম টাকা এক নগে জীবন চোখ দেখছো হ্যাঁ দেখো তো নাই কে ওখানে নাই ই করো দোস্ত যাতে তুই হ্যাঁ যাই গেলে এই না তুমি কোথাও যেতে পারবে না হ্যাঁ? আরে এই, সুন্দরী আমি আমার তোমার দরকার জামাই। না। আরে এই। ধরতে দাও আরে আমি তোমার জামাই। যা দোস্ত যা। চলো না আমরা কাজটা তুমি একদম ভালো করলা না আরে বউ এই অল্প কথা কই না উই আন পর পুরুষ আমি তোমার জামাই। চলো বাহির চলো তোমার লাগে বাসির করব। এই কেডা কি জাল দিলি নাকি রে বেড়া বুঝা আরে গা দিবনি ভালো ব্যবসা ধরছে 8 লাখ টাকা বউ বিক্রি করলাম এই ব্যবসা যদি আমি ধরি রাতারাতি কোটিপতি জামগা যাই ওই টেড়া যায় যাওয়ার সময় মতো আঙ্কেল ঘটনা তো একটু ঘুরে গেছে। ঘটনা ঘটছে কি হয়েছে? কি আর হইব আমরা এলাকার পোলাপান থাকতে এত স্মার্ট থাকতেও আপনি অন্য গ্রাম থেকে একটা পোলা আইলো আর তার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ওই ছেলেটাকে আমার মেয়ের যোগ্য বলে মনে হয়েছিল, তাই আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি। তোমরা এলাকার প্লান স্মার্ট শিক্ষিত, এটা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয়নি যে তোমরা আমার মেয়ের যোগ্য। আচ্ছা তুমি কি বলতে চাও সঠিক করে বলে এখান থেকে চলে যাও। আপনার মেয়ের জামাই আপনার মেয়েরে তার বাসা পর্যন্তও নেয় নাই। শুনলাম রাস্তায় নাকি 8 লাখ টাকায় বিক্রি করে দিছে। আপনার মেয়ের জামাই তো টাকার গোলাম। তুমি কি আমার কাছে আসছো আজে বাজে কথা বলার জন্য? শোনো, তোমার আজে বাজে কথাকে আমি কখনোই পাত্তা দিব না। এখান থেকে চলে যাও বলছি, চলে যাও বলছি। আচ্ছা ঠিক আছে যাইতেছি। সব ফালতু বলে ফান। আচ্ছা বাবা শুনলাম আপু নাকি তুমি বিয়ে দিয়ে দিয়েছো হ্যাঁ রে মা, ভালো একটা ছেলে পেয়েছিলাম তাই বিয়ে দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান করিনি, পরবর্তীতে অনুষ্ঠান করব। এটা কোনো কথা হলো আমার বড় আপুর বিয়ে হয়েছে অথচ আমি জানি না কোনো কিছুই হলো না এটা কিন্তু ঠিক হয়নি আমার সাথে আরে মা বললামই তো, হুট করে বিয়েটা হয়ে গেছে, পরে অনুষ্ঠান করব। শোন মা, বাজে একটা ছেলে এসে আমার একটা বাজে নিউজ দিল, সেখানে আমি যাচ্ছি, তুই ঘরে যা। কেন কি বলেছিলে সেটা আমি পরে বলতেছি, আমি খোঁজটা নিয়ে আসি তারপরে বলবো। ঠিক আছে দাঁড়াও, আমার মেয়ে কই? আমার মেয়েকে ডাকো। আপনার মেয়ে কই আমি কই মানে কেমনে জানি আপনার কিসের মেয়ে কই কে কিছু আমি জানি না শোনো, ভদ্রভাবে বলছি, ভদ্রভাবে আমার মেয়েকে বের করো। আমার মেয়েকে বের করো বলছি। আপনার মেয়ে থাকলে তো বের করবো আপনার মেয়ে তো নাই নাই মানে তুমি আমারে সহজ সরল পাইয়া বলে ভালে আমার মেয়েরে বিয়ে করে নিয়ে আসলা, এখন কও যে আপনার মেয়ে নাই, এর মানে কি? দেখেন আসলে হয়েছে কি আপনার মেয়ে তো আমার লোকে বিয়ে দিয়েছিলেনি, কিন্তু আমি যখন বিয়ে করে নিয়ে আসতেছিলাম মাঝ রাস্তায় ও যার লোকে প্রেম করতো মানে ওর বয়ফ্রেন্ড লোকজন নিয়ে আমার মায়েরা ধরা ওরা নিয়ে গেছে গা। আর এই কথা কাউরে না কবার কইছে, তাই আমি কই নাই আপনারে। শোনো ছেলে, মিথ্যার আশ্রয় নিয়ে কোনো লাভ নাই। আমার মেয়ে কোথায় রাখছো সেটা বলো, না হলে কিভাবে আমার মেয়ে বের করতে হয় তা কিন্তু আমার জানা আছে। ও বুঝছি, তার মানে সত্য কথা আপনার কয়ে দিতে হবো। আপনি কি করবেন আপনারে? হ্যাঁ কি করবেন? কি করবো মানে? তোমারে পুলিশটা ধরাই দিব। পুলিশে ধরা দেওয়া লাভ নাই, কারণ পুলিশও আমার টাকার বিনিময়ে কাজ করায়, আমি পুলিশের টাকার বিনিময়ে কাজ করাই দিই। ঠিক আছে, আপনার কথার থেকে আমার কথার দাম বেশি। আর আপনার মেয়ের কি করছি শুনেন, আপনার মেয়ের একটা পোলার কাছে মানে আমার বন্ধুর কাছে 8 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছি। আপনি পুলিশ র্যাব আর্মি টার্মি যা পারেন নিয়ে আইন গা, সমস্যা নাই। কি তুমি আমার মাইয়ারে বেচা দিছো? হ্যাঁ বেচে এই, দিছি। তুমি তো একটা প্রতারক, ভণ্ড। আমি ভণ্ড, আমি প্রতারক, আমি খারাপ, সবই আমি বুঝছি, আমি মানছি। এবার আপনি আল্লাহর রাস্তায় যান। না না, আমি তোমার দেখে নেবো, তোমার একটা ব্যবস্থা আমি করবই। আহা আমি তো বললাম আপনারে, আপনি যা খুশি তাই করেন, আপনি যদি যা মন চায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার টাকার দরকার, আমি টাকার বিনিময়ে বিক্রি করছি, আপনি যান। আমি যাবো মানে তুমি আমার মেয়েকে বের করবে না? না করবো না। ঠিক আছে, কিভাবে বের করতে হয় তা আমার জানা আছে। যান যান, কেমনি কি করবেন তাও আমার ভালো করে জানা আছে। বাবা কি ব্যাপার আপুর কোনো খোঁজ পেয়েছো না রে মা, কোনো খোঁজ পাই নাই। যে ছেলের কাছে বিয়ে দিছিলাম ও একটা ভণ্ড প্রতারক,
ও নাকি টাকার পাগল। টাকার বিনিময়ে আমার মেয়েরে বিক্রি করে দিচ্ছে। কি? কোথায় বিক্রি করছে, কার কাছে বিক্রি করছে কিছুই জানি না। পুলিশের কাছে যাওয়া কোনো লাভ হবো না। ওই পোলাই বলল পুলিশেও নাকি ওর কথাই চলে। ও ও টাকা দিয়ে কাজ করায় পুলিশে। ও টাকার গোলাম। কোনোভাবে আমার মেয়েরে খুঁজে পেলাম না। এখন কি করবো বল মা? আপুর আপুর কোনো ক্ষতি হয়ে যায় যদি? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বাবা, তুমি চিন্তা করো না, এখনো তোমার ছোট মেয়ে বেঁচে আছে। যেইভাবেই হোক ওকে তো শিক্ষা দিবই, আমার বোনকেও বের করতে হবে। তুমি ঘরে যাও। কেমনে রে মা? সেটা কিভাবে সম্ভব? তুই কেমনে পারবি? আমি ব্যবস্থা করছি, যাও ঘরে যাও। ঠিক আছে। আল্লাহ, তুমি আমার মেয়েটার উদ্ধার করো। এই তো আমি আইসা পড়ছি। ইয়ে কই আমার টাকা? টাকা তো নিয়ে এসেছি। কই? টাকা তোমাকে দিয়ে দিব, এখনই দিয়ে দিব। কিন্তু তুমি মনে রেখো, তুমি কিন্তু সারা জীবনের জন্য আমার। হ্যাঁ, আমি তো সারা জীবন নিয়ে তোমার বাড়িতে আছি, কিন্তু আগে টাকা দাও। দিবই তো, এবং সারা জীবনের যত ভরণ পোষণ আছে সব আমি দিব। তাই? হ্যাঁ। সত্যি তো? ঠিক আছে, চল দাও, তাড়াতাড়ি দাও। আসো আসো। এই কি ব্যাপার? আপনি আপনি যাই কিছুর জন্য? আর আপনার মেয়ের তো আমি বলছি না ভালো একটা জায়গায় বিয়ে দিছি, ও আমার বন্ধু, মেলা টাকার মালিক। হ্যাঁ, আমার মেয়েকে তুমি ভালো জায়গায় বিক্রি করে দিছো, সে এখন সুখেই আছে, এটাই তো বলবে। হ্যাঁ, সুখে আছে। 8 লাখ টাকা দিয়ে কিনছে, ও কোটিপতি না। কোটিপতি তো। আচ্ছা, আমার বোনকে যে তুমি বিক্রি করে দিয়েছো তার রাইটটা তোমাকে কে দিয়েছে? মানে আপনার বোন? মানে হ্যাঁ, ওইটা আমার বোন ছিল। এবং কি এখন এসেছে তোমাকে উপহার দিতে। তুমি আমার বোনকে বিক্রি করে দিয়েছো, এখন আমি আমার বোনকে পাচ্ছি না, তাহলে তোমাকে একটা উপহার দিতে হবে না? উপহার? কি উপহার? এই কারণে তো সারপ্রাইজ নিয়ে এসেছি। হ্যাঁ। এই ধর। সিয়াম, ধর। আরে এই এই কি করে? না না, আরে মা, তোর জন্য এইটাই ছিল। ওর মতো এরকম নষ্ট ছেলে বেঁচে থাকার দরকার নেই। ওর মতো ছেলেরা যদি সমাজে বেঁচে থাকে তাহলে আমার মেয়ের মতো হাজারো নারী বিক্রি হয়ে যাবে।